বাবার অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব না। শুধু সাপ নয়, কিছু মানুষেরও খুব বিষাক্ত হয়। সাপকে তবু দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে সমালোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার চরিত্র সুন্দর করুন। কখনো আশা ছেড়ো না, আগামীকাল হতে পারে সেই দিন যার প্রতিজ্ঞায় তুমি আছো। যে 5 ধরনের ছেলেদেরকে মেয়েরা কখনো মন থেকে ভালোবাসে না। নাম্বার 1, যেসব ছেলেরা সবসময় মন খারাপ করে থাকে এবং সারাক্ষণ একটা চিন্তার ভিতরে থাকে। শুধু তাই নয়, যারা কিনা অফলাইনে মনমরা হয়ে থাকে, তা থেকে আবার অনলাইনেও তা প্রকাশ করে। আবার কেমন আছো জিজ্ঞেস করলে বলে আমাদের মতো গরিবের আর ভালো থাকা। নাম্বার 3, খারাপ অভ্যাস প্রকাশ করা। কিছু ছেলেরা ডিক্স করে সিগারেট খেতে খেতে ছবি তোলে এবং সেই ছবি ফেসবুকে আপলোড করে বাবা মায়ের সামনে সিগারেট খায়। 5, দায়িত্বহীন ছেলে। যেসব ছেলেরা একটি বাড়ির দায়িত্ব নিয়ে সেটি সারাক্ষণ করতে পারে না অথবা অবহেলা করে, সেই সব ছেলেদেরকে নারীরা একেবারেই পছন্দ করে না। একজন নারী পুরুষের কাছে চায় নীরবতা ও আশ্রয়। যেসব পুরুষ একেবারেই নির্ভর করার মতো না কিংবা দায়িত্ব গ্রহণ করার মতো যোগ্যতা রাখে না, তাদেরকে নারীরা সাধারণত সহ্য করতে পারে না। অর্থ নয়, শারীরিক সুস্থতা সবচেয়ে বড় সম্পদ। একজন অসুস্থ ব্যক্তি অর্থ উপার্জন হচ্ছে মানুষের অর্ধেক সৌন্দর্য তার কথা বলার ধরনে। না আছে পারিবারিক সম্পর্ক, না আছে রক্তের সম্পর্ক, তবুও সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষ পাশে থাকে তার নামই বন্ধুত্ব। ফেসবুকে 2 দিন চ্যাট করে ভেবে নেবেন না সে সারা জীবন এমনভাবে কথা বলবে। এটা ফেসবুক, এখানে সবাই সবসময় সময় কাটায়, তারপর নতুন কাউকে পেলেই ভুলে যায়। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিও সেই সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। প্রত্যেকটা পরিচয় কোনো না কোনো কারণ আছে। কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে, কেউ শেখায়, কে ব্যবহার করে, আর কে আপনার ভিতরে শ্রেষ্ঠতা বের করে আনে। আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ পরে নেভে যায়, আর বিবেক হলো সূর্য, যা কখনোই নেভে না। কিছু কিছু সম্পর্ক ভাঙতে হয় কাউকে ভালো রাখার জন্য, কিছু কিছু জিনিস ত্যাগ করতে হয় অন্যকে খুশি করার জন্য, কিছু কিছু কথা বলতে নেই দুঃখ না পায় তার জন্য, কিছু কিছু জায়গায় ছেড়ে দিতে হয় অন্যজন থাকবে তার জন্য। সফল মানুষ হওয়ার চেষ্টা করা থেকে মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করো। ধৈর্য খুব তেতো, কিন্তু এর ফল বড়ই মিষ্টি। শুধুমাত্র সাফল্যের গল্প করবেন না, এখানে শুধু একটা ব্যর্থতাই পাবেন। ব্যর্থতার গল্পগুলো পড়েন, তাহলে সফল হওয়ার অনেকগুলো ধারণা পেয়ে যাবেন। পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা, অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান, নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস, এবং রবের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই। একটা ভালো ব্যবহার করলে সবাই সেটাকে দুর্বলতা ভাবতে শুরু করে। কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার না করে আলাদাভাবে তাকে বলে ভুল শুধরে নেওয়াই অনেক ভালো। তার স্বপ্নকে ভেঙো না যে তোমার উপর ভরসা রাখে, তার বন্ধুত্ব নষ্ট করো না যে তোমাকে খুব বিশ্বাস করে। এমন কারোর সাথে অভিনয় করতে যেও না যে তোমাকে তার প্রাণের চেয়েও অনেক বেশি ভালোবাসে। জীবনে যদি কারো উপকার করেন তবে সেটা চিরদিনের জন্য ভুলে যান। যদি কখনো কারো উপকার পান তবে সেটা সারা জীবন মনে রাখবেন। বর্তমান মানুষ এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা বলে, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা বড় দায়। চেহারার দাপট, অবস্থান, ক্ষমতা, শক্তি কোনোটা চিরস্থায়ী হয় না, দুঃখের সময় অনেকটা ভুলে যায়। জীবনে ভালো থাকতে চাইলে 5টি কথা মেনে চলুন। নাম্বার 1, কথা কম বলবেন। নাম্বার 2, কানে কম শুনবেন। নাম্বার 3, রাগ কম দেখাবেন। নাম্বার 4, মানুষকে আপন কম ভাববেন। নাম্বার 5, যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। কে কতটা আপন সেটা শুধু সময় আসলেই ভালোভাবে বোঝা যায়। কষ্ট সবারই থাকে, কেউ কষ্টের কথা সবাইকে বলে, আর কেউ মিথ্যা হাসি দিয়ে কষ্টকে গোপন রাখে। নিজের অবস্থা নিয়ে কখনো গর্ববোধ করো না, কারণ এই বিশ্বে সবকিছু পরিবর্তনশীল। মনে রেখো, রাজাকেও মাটিতে পা ফেলতে হয়।
বুদ্ধিমান মানুষেরা এই 5টি কথা কাউকে কখনো বলে না। নাম্বার 1, কারোর সম্পর্কে সমালোচনা করে না। নাম্বার 2, কখনো কারোর কথায় তর্ক করে না। নাম্বার 3, নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না। নাম্বার 4, নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না। নাম্বার 5, কখনো কারোর সাথে চিৎকার করে কথা বলে না। এই কথাগুলো সবসময় মনে রাখবেন। নাম্বার 1, নিজেকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। নাম্বার 2, অন্যের জন্য নিজের উপভোগের মুহূর্তগুলো ছেড়ে দেওয়া উচিত নয়। নাম্বার 3, সিদ্ধান্ত নিতে আবেগী হলে চলবে না। নাম্বার 4, অন্যের কাছে সীমাবদ্ধ থাকা চলবে না। 3টি কথা অন্তরে গেঁথে রাখুন। নাম্বার 1, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই। নাম্বার 2, মায়ের জীবনে প্রকৃত কোনো শান্তি নেই। নাম্বার 3, মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই। মানুষ নীরবতার অভিমানের ভাষা বোঝে না বলেই পৃথিবীতে আজ এত বিচ্ছেদ। যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, পজিটিভ চিন্তাধারা, অতিরিক্ত প্রত্যাশা না করা, কাউকে আঘাত না করা। একসাথে কোনোদিন থাকা হবে না জেনেও অল্প সময়ে এতটা গভীরভাবে ছুঁয়ে যায় যে তাদেরকে গোটা জীবন নিজের বুকের ভিতরে আগলে রেখে ইচ্ছে হয়। বিবাহিত মহিলারা প্রেমে পড়লে এই 8টি ইশারা করে। প্রথম 6 মিনিট ভিডিওটি দেখলে অবশ্যই জানতে পারবেন। নাম্বার 1, অতিরিক্ত যত্ন ও খেয়াল রাখা। হঠাৎ করে সে আপনার প্রতি অতিরিক্ত যত্নশীল হয়ে উঠতে পারে। নাম্বার 2, চোখে চোখ রাখা বা চোখে অদ্ভুত চাহনি। চোখের ভাষায় অনেক কিছু প্রকাশ পায় এবং সে আপনার দিকে গভীরভাবে তাকাতে পারে। নাম্বার 3, বারবার যোগাযোগের চেষ্টা, সুযোগ পেলে মেসেজ, কল বা সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করার চেষ্টা করবে। নাম্বার 4, নিজের ব্যক্তিগত জীবন শেয়ার করা। নিজের বিবাহিত জীবনের সমস্যা বা ব্যক্তিগত বিষয়গুলো খোলাখুলি বলতে শুরু করে। নাম্বার 5, আপনার উপস্থিতি নার্ভাস বা উত্তেজিত অনুভব করা। হঠাৎ করে অপ্রস্তুত বা লাজুক আচরণ করতে পারে। নাম্বার 6, প্রতিনিয়ত প্রশংসা করা। আপনার পোশাক, স্বভাব, কার্যক্রম নিয়ে বাড়িয়ে প্রশংসা করতে পারে। নাম্বার 7, শরীর ভাষা ইঙ্গিত। হালকা ছোঁয়া, চুলে হাত দেওয়া বা মুখে হাসি লুকানোর চেষ্টা। এগুলো হতে পারে গোপন আকর্ষণের লক্ষণ। নাম্বার 8, সময় কাটানোর অজুহাত খোঁজা। আপনার সঙ্গে একান্ত সময় কাটানোর সুযোগ তৈরি করতে চায়। এই ইশারাগুলো অবশ্যই প্রেক্ষাপট নির্ভর এবং সবসময় প্রেমের ইঙ্গিত নাও হতে পারে। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজ থেকে ঝরে পড়ে, কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায়। সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের ধারা। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন। কথা বলতে শক্তির প্রয়োজন হয় না, শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে। অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনুষ্যত্ব হয়ে যায়। যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয়। জীবনে ভালো কাউকে পাওয়ার পর আরও ভালো কাউকে পাওয়া আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছেন। জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময়, আর কার কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন। কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার। বড় হয়ে গেছে, একদিন বুড়ো হয়ে যাব, থাকবো না আমি, কিন্তু থেকে যাবে আমার স্মৃতি। মানুষ আসলেই জলের মতো, পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায়। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। নিজের দোষ স্বীকার করতে শিখো, তারপর অন্যের দোষ খুঁজো। পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বাবারা অবহেলা করলে পৃথিবী টিকে থাকবে। টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস, সম্মান ও ভালোবাসা অর্জন করা যায় না। ভুলে যাওয়াটা কঠিন বিষয় না, কঠিন বিষয় তো হলো ভুলে থাকার অভিনয় করা। শুধু কাউকে ভালোবাসলে হয় না, কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয়। কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না, কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে। প্রিয় মানুষগুলোকে শুধু রাগটাই দেখে, রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না। কখনো টাকার অহংকার করো না,
সময় কখনো রাজাকে ভিখারি, আবার ভিখারিকে রাজা বানিয়ে দেয়, তার সময় ছাড়া কেউ জানে না। কষ্ট পেয়ে প্রতিবাদ না করে যারা চুপ থাকে, ভেবো না যে তারা দুর্বল, এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয়। কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না, এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন। অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে। কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল বলো না, খোঁজ নিয়ে দেখো, হয়তো সে তার কষ্টগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখে। চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকতো তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্ট চোখের জলের পরে। বইয়ের কাভার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না, ঠিক তেমনি মুখের হাসি দেখে অন্তরের ক্ষত বোঝা যায় না। যেসব মানুষকে হাসলে সুন্দর লাগে তাদেরকে সবাই হাসাতে পারে না। স্পেশাল একজন মানুষ লাগে, কিন্তু বেশিরভাগ সময় সে স্পেশাল মানুষ তাকে কাঁদাতে বেশি পছন্দ করে। কিছু কিছু মানুষ অনেক স্বার্থপর, সবার মন খারাপের কথা শুনবে কিন্তু নিজের মন খারাপের কথা কাউকে বুঝতেও দিবে না। ভালোবাসার মানুষের কোনো কিছুই অবহেলা করতে নেই, একমাত্র সময় পারে মানুষকে চিনিয়ে দিতে কে কেমন। মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের থেকে বেশি যত্নে রাখে। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়। কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা। কাউকে ভালোবাসলে বেশি কাছে যাওয়ার চেষ্টা করতে নেই। যদি আপনি অন্তর থেকে কাউকে চান, জেনে রাখুন সে মানুষটাও আপনাকে ভেবেই ঘুমাতে চায়। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখে কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। কষ্ট সবসময় আপন মানুষরাই দেয়, কারণ আমাদের দুর্বলতা শুধুমাত্র তারাই জানে। মানুষকে ভালোবাসা উচিত, কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয়, কারণ অতিরিক্ত ভালোবাসা বিনিময়ে শুধু অবহেলা। জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত, সত্যি খুব ভালো হতো। তাহলে শুধরে নিতাম সব ভুল। সবাইকে মূল্য দিতে শিখো, কারণ প্রেম বারবার এসে ধরা দিলেও ভালোবাসা এসে বারবার ধরা যায় না। এই পৃথিবীতে চোখের জলের মতো পবিত্রতা আর কিছুই নেই। এই পবিত্র জলের স্পর্শ সব গ্লানি মালিন্য কেটে যায়। তার সাথে থেকো যার ভাগ্য খারাপ, কিন্তু তার সঙ্গে থেকো না যার নিয়ত খারাপ। ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয়, কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়। যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে, জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম। অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজেরই ক্ষতি হবে। একজনকে জিজ্ঞেস করলাম পৃথিবীতে কি আছে, তোমার উত্তর এলো সময় ভালো থাকলে সবাই আছে, আর সময় খারাপ থাকলে কেউ নেই। তুমি আকাশ সমান বড় হও, কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে। যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না। তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করে। মানুষের পতন হয় তিনটি কারণে: মিথ্যা, অহংকার ও হিংসা। সময়ের শিক্ষক আমাদের শিক্ষা দেয়। শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয়। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলো খুব ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে, এটাই বাস্তব। সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে। আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই। কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো। ভদ্র ভাষার নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয়। টাকা একদিন ঠিক হবে, কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো। ভালো করে ভেবে নাও, দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে।
কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবথেকে সুন্দর মানসিকতার পরিচয়। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন। প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়ার আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নয়। সেটা হয় ভালোবাসা বা বেস্ট ফ্রেন্ড। কার বাবা পেশায় কী করে সেটা বড় কথা নয়, বড় কথা হলো তিনি একজন বাবা। যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে, পারলে তাকে তুমি তোমার জীবনে রেখে দাও। অধিকারের জায়গাটা যেখানে শূন্য, অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন। নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। বারবার বুঝলেও যে অবুঝের মতো আচরণ করে তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো। চিরস্থায়ী কি জানেন? আপনার ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তাহলে পরের স্টেশনে নেমে পড়ো, কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্ট তত বেশি হবে। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। সময় পেরিয়ে ভালো সময় আসবেই। কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো, কখনো তাকে অবহেলা করো না। যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে একদিন ঠিক তুমি জেগে উঠবে। যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয় সেগুলি সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না। জোর করে কাউকে হাসতে বলো না, তার মুখে হাসি ফুটিয়ে তোলো। জোর করে কাউকে ভালোবাসতে বলো না, তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো। কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকিয়ে মেনে নিতে হয়। কিছু স্মৃতি কখনো অতীত হয় না, কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না, অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না। আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না। কাউকে না পেলে কেউ কখনো মরে যায় না, শুধু মায়া কাটাতে সময় লাগে। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনা ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায়। জীবনে যাকে পাওয়া যাবে না, নিয়তি তার সাথে সম্পর্কটা করিয়ে দেয়। অসম্ভব কিছু না, শুধু একটু সময় লাগে সেটা কিছু বলতে হোক বা ঘুরে দাঁড়াতে। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। ভালো থাকতে চাইলে 5টি জিনিস ত্যাগ করতে হবে। নাম্বার 1, অনেক বেশি ভাবা। নাম্বার 2, নিজেকে অন্যের সাথে তুলনা করা। নাম্বার 3, সবাইকে খুশি করা। নাম্বার 4, অন্যের উপর বিশ্বাস আশা করা। নাম্বার 5, নিজের অতীত নিয়ে চিন্তা করা। জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ রাখো, কারণ জীবন চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। যখন দেখবে নিজেকে অনেক বড় মনে হচ্ছে, তখনই বুঝবে সূর্য পশ্চিমে ডুবে যাচ্ছে। আধার ঘনিয়ে আসতে আর খুব বেশি দেরি নাই। অহংকারের পতন অনিবার্য। মানুষের মিথ্যা কথা বলার ধরন এখন পাল্টে গেছে। চোখ দেখে একটু বোঝার উপায় নেই কোনটা মিথ্যা বলছে আর কোনটা সত্যি বলছে। তখনই হাসতে ইচ্ছে করে যখন কষ্ট দেওয়া মানুষগুলো জিজ্ঞেস করে কেমন আছো। ভুলটা শুধু আমারই ছিল, কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না। তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে আপনার হাসিটাকে মেরে ফেলেছে। একটা সময় ছিল যখন কথা শেষ হতো না, আজ সব শেষ কিন্তু কথা হয় না। কাউকে দুঃখ দিলে তোমাকেও দুঃখ পেতে হবে, সেটা আজ হোক অথবা কাল। গুরুত্ব এমন একটা জিনিস যেটা না পেলে মানুষ অভিযোগ করে, আর বেশি পেলে অবহেলা করে। নারী একবার জিদ ধরলে রাজ্য ছাড়ার ক্ষমতাও রাখে। নিজের কথা চিন্তা না করে যারা অন্যের উপকার করে তাদের খারাপ সময়ে কেউ পাশে এসে দাঁড়ায় না। তুমি কারো কাছে ভালো, আবার কারো কাছে খারাপ। আসলে যার মন মানসিকতা যেমন, তার কাছে তুমি তেমন। প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন ব্যথা থাকে, যার সাক্ষী শুধু সেই নিজেই। প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না, সে যত কাছের মানুষই হোক না কেন। মানুষকে নিয়ে কম ভাবুন, মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ফেলুন। দেখবেন আপনার ভালো থাকা শুরু হয়ে যাবে। কিছু মানুষ এত সুন্দর লজিক দিয়ে মিথ্যা কথা বলাচ্ছে,
তুমি বিশ্বাস করতে বাধ্য। আমার নিজের কোনো কষ্ট নেই, যেগুলো আছে সেগুলো সব আপন মানুষদের দেওয়া উপহার। 60 বছর বয়সে কোটি টাকা দিয়ে কি হবে 25 বছরে যদি সেই শখের জিনিসটাই না পাওয়া যায়। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। ভালো রাখতে শিখো প্রিয়, জীবনের কিছু কিছু জিনিস বারবার ফিরে আসে না। তুমি বদলে গেছো, তাতে আমার কোনো দুঃখ নেই। আমি আমার বিশ্বাসের জন্য লজ্জিত। যে তোমার নীরবতার ভাষা বোঝে না, সে কখনো তোমার চিৎকারের ভাষা বুঝবে না। লবণের মতো চরিত্র বানাও, না বেশি কেউ ব্যবহার করতে পারবে, না কেউ তোমাকে ছাড়া থাকতে পারবে। মিথ্যা বলে আজ যদি সুখ পায়, একদিন সত্য বলে কেউ সে কাঁদবে। সৎপথে করিও ভ্রমণ, যদি হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও সে হয় পরী। পুরুষকে কেউ কোনোদিন ভালোবাসেনি। ভেবেছ তার সাফল্য কেমন? সামর্থ্যকে খারাপ থাকি অসুবিধে নেই, কিন্তু কারোর খারাপ হোক তা কখনোই চাই না। পৃথিবীতে যদি সবচেয়ে কঠিন কিছু থাকে, সেটা হলো মানুষ চেনা। ভাষা সুন্দর বাক্যরণে, মানুষ সুন্দর আচরণে। নারী মানে এক রহস্যময় চরিত্র। খিলখিলে হাসির মাঝে কিভাবে যে চুপটি করে মন খারাপ লুকিয়ে রাখবে, তা তুমি কখনোই বুঝতে পারবে না। ফিরে পাওয়া আশা অনেক আগে ছেড়ে দিয়েছি, এখন তো শুধু ভুলে থাকার চেষ্টা করছে। ধৈর্য কখনো দুর্বলতা নয়, এটি এমন একটি শক্তি যা সবার মধ্যে থাকে না। যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয়, তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও। ভুল সবাই করে, তবে স্বীকার করার সাহস সবার থাকে না। নরম মনের মানুষদের কষ্ট দিও না, তারা অতিরিক্ত চিন্তার জন্য রাতে ঘুমাতে পারে না। অনেক কথাই হেসে উড়িয়ে দিতে হয়, কারণ সবাইকে তো আর জুতা মারা যায় না। আমি বোকা ছিলাম না, আমি বিশ্বাস করেছিলাম। যতদিন সবার কথা সহ্য করতে পারবে, ততদিন তুমি ভালো। প্রতিবাদ করলেই তুমি খারাপ। মানুষ এবং সবসময় আমাকে বইয়ের থেকেও বেশি শিক্ষা দিয়েছে। নিজের দুঃখ নিজের কাছে পাহাড় সমান, অন্যের কাছে তো 2 লাইনের গল্প মাত্র। কথার আঘাত রুহু অবধি পৌঁছায়, জিহ্বার হাড্ডি নেই, তবু মানুষের মন ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য সমাজে এমন কিছু লোক বসে আছে, যাদের হয়তো আপনি সাঁতার শিখিয়েছিলেন। টাকাওয়ালা পরিবারের বউ হওয়া ভাগ্যের ব্যাপার নয়, এবং একজন সৎ চরিত্রবান পুরুষের বউ হওয়াটাই সবচেয়ে ভাগ্যের ব্যাপার। আঘাত দিও, তবে তার আগে দিও কিছুটা পূর্বাভাস, যাতে অন্তত উঠে দাঁড়াতে পারে। জানেই তো আমি কতটা ভাঙাচোরা। ঘুম ভাঙা পাখি নেই, সকালটা নিজুম, উড়ে গেছে সেই পাখি, ভাঙায় না আর ঘুম। স্মৃতিগুলো পড়ে আছে ভাঙা মন। প্রিয়জন হতে হতে হয়ে গেছি প্রয়োজন। বাঁশের চেয়ে কিঞ্চি বড়, ধানের চেয়ে বড় খই, নেতার চেয়ে চামচা বড়, মানুষ বিচার পাবে কই। একদিন চুপ হয়ে দেখুন না, কেউ নেবে না খোঁজ। দিন শেষে দেখবেন প্রিয় মানুষগুলি সবার আগে নিখোঁজ। নিজের মূল্য হারিয়ে কখনো শাস্তি চেয়েও না ভালো। অতি ভদ্রতা জীবনের পথ করে দিবে অগোছালো। নিজেকে সস্তা করে যারা শুধু একটি নামের লোভে, প্রয়োজন শেষে জঞ্জাল হয়ে তারাই অকালে ডুবে। বাবার চেয়ে যদি কেউ বাসে বেশি ভালো, জানো তার ধোঁকা। মায়ের চেয়ে যদি কাউকে লাগে বেশি আপন, তাহলে তুমি বোকা। তার খারাপ সময় ভালো থাকার জন্য সে আমাকে বেছে নিয়েছিল। তার এখন সময় ভালো, তাই আজ আমি অনেক দূরে। কিছু মানুষ তোমাকে দুঃখ দিবে, তারপর এমন ব্যবহার করবে যেন তুমি তাদের দুঃখ দিয়েছ। জীবনে এমন কিছু পরিস্থিতি আসে, যেখানে নীরব হয়ে থাকা ছাড়া আর কিছু করার থাকে না। 40 বছর পর বিয়ে করো না, তখন বিয়ের বিছানা গল্পের চেয়ে ঘুমের জন্য বেশি কাজে লাগে। দার্শনিকভাবে বয়সের সাথে শরীর চায় বিশ্রাম, মন চায় শান্তি, আর সহবাস তখন স্মৃতির পাতায় হারিয়ে যায়। হঠাৎ একদিন প্রতিমধ্যে এক বৃদ্ধের সাথে যুবকের দেখা। যুবক একটুখানি অগ্রসর হয়ে সম্বোধন করে বিনয়ের সাথে বৃদ্ধকে জিজ্ঞেস করল, স্যার, আমাকে চিনতে পারছেন? উত্তরে বৃদ্ধ লোক বললেন, না তো বাবা, আমি তোমাকে চিনতে পারলাম না।
অতঃপর বৃদ্ধ লোক জানতে চাইলেন, তুমি কে? অতঃপর যুবক বলল, আমি একসময় আপনার ছাত্র ছিলাম। ও আচ্ছা বলে সেই বৃদ্ধ লোক যুবকের কাছে কুশলতি জানার পর জিজ্ঞাসা করলেন, এখন তুমি কি করছো? যুবক অত্যন্ত বিনয়ের সাথে জবাব দিল, আমি একজন শিক্ষক, বর্তমানে শিক্ষকতা করছে। সাবেক ছাত্রের মুখ থেকে এই কথা শুনে বৃদ্ধ শিক্ষক অত্যন্ত খুশি বললেন, বাহ, বেশ তো, খুব ভালো, খুব ভালো, ঠিক আমার মতো হয়েছ তাহলে। যুবক মৃত্যু হেসে জবাব দিল, জি আসলে আমি আপনার মতো একজন শিক্ষক হতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি। তখন সেই যুবক এর পিছনের কারণ বর্ণনা করতে গিয়ে, আপনি আমাকে আপনার মতো হতে ভীষণ অনুপ্রাণিত করেছেন স্যার। বৃদ্ধ শিক্ষক কিছুটা কৌতূহল নিয়ে যুবকের শিক্ষক হওয়ার নৈপথ্য কারণ জানতে চাইলে যুবক তার শিক্ষক হয়ে ওঠার গল্প বলতে গিয়ে বৃদ্ধ শিক্ষককে স্মরণ করিয়ে দিল স্কুলে ঘটে যাওয়া সেই পুরনো দিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে যুবক তখন বৃদ্ধ শিক্ষককে উদ্দেশ্য করে বলল, মনে আছে স্যার, একদিন আমার এক সহপাঠী বন্ধু যে আপনারও ছাত্র ছিল, সে একটি নতুন হাতঘড়ি নিয়ে ক্লাসে এসেছিল। তার ঘড়িটি এতটাই সুন্দর ছিল যে আমি কোনোভাবেই লোভ সামলাতে পারিনি। সিদ্ধান্ত নিয়েছিলাম যেভাবেই হোক ঘড়িটি আমার চাই। অতঃপর সুযোগ মতো আমি তার পকেট থেকে ঘড়িটি চুরি করে কিছুক্ষণ পর আমার সে বন্ধু তার ঘড়ির অনুপস্থিতি লক্ষ্য করে এবং অবিলম্বে আমাদের স্যারের অর্থ আপনার কাছে অভিযোগ করে। তার এই অভিযোগ শুনে আপনি ক্লাসের উদ্দেশ্যে বলেছিলেন, আজ ক্লাস চলাকালীন সময়ে এই ছাত্রের ঘড়িটি চুরি হয়েছে, যেই চুরি করে থাকো ঘড়িটি ফিরিয়ে দাও। আপনার নির্দেশ শুনেও আমি ঘড়িটি ফেরত দিতে পারিনি, কারণ ঘড়িটি ছিল আমার কাছে খুবই লোভনীয়। আমরা খুবই গরিব ছিলাম, এমন ঘড়ি ক্রয় করার সামর্থ্য আমাদের ছিল না। তারপর আপনি দরজা বন্ধ করে সবাইকে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়ে ক্লাসরুমে ফ্লোরের মধ্যে একটি গোলাকার বৃত্ত তৈরি করতে বললেন এবং সবাইকে চোখ বন্ধ করার নির্দেশ দিলেন। অতঃপর ঘড়ি উদ্ধার না হওয়া পর্যন্ত আপনি পর্যায়ক্রমে আমাদের সবার পকেট খুঁজতে লাগলেন। আমরা সবাই আপনার নির্দেশনা মোতাবেক নীরবে দাঁড়িয়ে রইলাম। এক এক করে পকেট চেক করতে গিয়ে একটা সময় আপনি যখন আমার পকেট হাত দিয়ে ঘড়িটি খুঁজে পেলেন, তখন ভয়ে লজ্জায় আমার শরীর কাঁপছিল। কিন্তু সেই মুহূর্তে ঘড়িটি আমার পকেটে পাওয়ার পরও আপনি কিছু বলেননি এবং শেষ ছাত্র পর্যন্ত সবার পকেটটাই চেক করেছিলেন। সবশেষে আপনি সবাইকে বললেন, ঘড়ি পাওয়া গেছে, এবার তোমরা সবাই চোখ খুলতে পারো। ঘড়িটি পাবার পর আমার সেই বন্ধুটি আপনার কাছে জানতে চেয়েছিল ঘড়িটি আসলে কার পকেট থেকে পাওয়া গেছিল, কিন্তু আপনি তাকে বলেছিলেন ঘড়িটি কারো পকেটে পাওয়া গেছে তা গুরুত্বপূর্ণ নয়, তোমার ঘড়ি পাওয়া গেছে সেটাই গুরুত্বপূর্ণ। সেদিনের ঘটনা নিয়ে পরবর্তীতে আপনি আমার সাথে কোনো কথা বলেননি, এমনকি সেই কাজের জন্য আপনি আমাকে তিরস্কারও করেননি। নৈতিক শিক্ষা দেওয়ার জন্য আপনি আমাকে স্কুলের কোনো কামরায় নিয়ে যাননি। সেই ঘটনা ছিল আমার জীবনের সবচেয়ে বড় লজ্জাজনক দিন। অথচ আপনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কৌশল অবলম্বন করে চুরি হওয়া ঘড়িটি উদ্ধার করলেন এবং আমার মর্যাদা চিরতরে রক্ষা করলেন। সেই ঘটনার পর আমি অনেক দিন অনুশোচনায় ভুগেছি। ক্লাসের ঘটে যাওয়া ঘটনার রেশ সেদিন চলে গেলেও এর প্রভাব রয়ে যায় আমার মনের মধ্যে। বিবেকের যুদ্ধে বারবার ধ্বংসিত হয়েছি। তারপর আমি সিদ্ধান্ত নিলাম এসব নৈতিক কাজ আর কখনো আমি করব না। একজন ভালো মানুষ হব, একজন শিক্ষক হব, সত্যিকারের অর্থে মানুষ গড়ার কারিগর হব। আপনার কাছ থেকে সেদিন আমি স্পষ্টভাবে বার্তা পেয়েছিলাম প্রকৃতপক্ষে কী ধরনের একজন শিক্ষাবিদ হওয়া উচিত। অপমান ছাড়াও মানুষকে সংশোধন করা যায়, সেটি আপনার কাছ থেকে শিখেছি। আপনার উদারতা এবং মহানুভবতা আজ আমাকে শিক্ষকের মর্যাদা আসীন করেছে। সাবেক ছাত্রের কথাগুলো শুনতে শুনতে বৃদ্ধ শিক্ষকের চোখে জল গড়িয়ে পড়ল। চোখের জল মুছতে মুছতে মৃদু হেসে শিক্ষক বললেন, হ্যাঁ, সেই ঘটনা আমার দিব্যি মনে আছে, কিন্তু আমি তোমাকে মনে রাখিনি, কারণ সেই সময় শুধু তোমাদের নয়, আমার চোখও বন্ধ ছিল। তারপর শিক্ষক দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, তুমি ভালো বাবা। কোনো শিক্ষক কি সন্তান মূল্য ছাত্রদের চোরের বেশে দেখতে পারে? শিক্ষক চায় তার ছাত্রের বীরের বেশে
দেখে গর্ববোধ করে। কাউকে অপমানিত করার মধ্যে কোনো বড়ত্ব নেই। প্রকৃত বড়ত্ব থাকলে সেটা আছে কাউকে নির্ঘাত অপমানের হাত রক্ষার মাধ্যমে। এতে নির্ঘাত অপমানের থেকে রক্ষা পাওয়া ব্যক্তি ভালো মানুষে পরিণত হওয়ার সুযোগ তৈরি হয়। কিছু কিছু মানুষ এতটাই স্বার্থপর হয় যে স্বার্থ পুড়িয়ে গেলে ছুঁড়ে ফেলে দিতে 1 মিনিটও ভাবে না। যে প্রিয়জন বদলায় তারা প্রয়োজনেও বদলায়, কিন্তু প্রিয়জন কখনো বদলায় না। তিল তিল করে সাজানো একটা স্বপ্ন যখন ভেঙে যায়, মানুষ তখন স্বপ্নই দেখতে ভুলে যায়। যার জন্য এত করে আয়োজন, আমি তার কাছে শুধু প্রয়োজন। সেসব থেকে বেশি কষ্ট পাবে যে নিজের কথা না ভেবে শুধু অন্যের কথাই ভেবে যাবে। তোমার পৃথিবী যার জন্য অসুখী, সে আবার অন্যের সুখে সুখী। কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করে পরিচয় হয়, খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু অবাক লাগে মানুষগুলো যত তাড়াতাড়ি জীবনে আসে ঠিক তত তাড়াতাড়ি হারিয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, সম্পর্কে হয়তো বিচ্ছেদ আসে, কিন্তু ভালোবাসাটা রয়ে যায় হয়তো আক্ষেপে নয়তো অপেক্ষায়। প্রকৃত ভালোবাসা আর সন্দেহ একসাথে থাকতে পারে না। মনে কোনো একটা প্রবেশ করলে অন্যটা পালিয়ে যেতে দ্বিধা করে না। শুধু ভাত কাপড়ে দায়িত্ব নিলে দায়িত্ব শেষ হয়ে যায় না। ভাত কাপড়ের সাথে ভালো রাখা এবং পাশে থাকারও দায়িত্ব নিতে হয়। অভিনয় করাটা শিখে গেলে তুমি বেঁচে থাকাটাও শিখে যাবে। যে মন একবার ভেঙে যায়, যতই চেষ্টা করা হোক আর জোড়া লাগে না। সবার কাছে সফল হতে গেলে দেখবেন জীবনটা আপনার কাছে কঠিন হয়ে দাঁড়াবে। নিজেকে নিজে মূল্য দিতে শিখুন, জগৎ আপনাকে মূল্যায়ন করতে বাধ্য হবে। অন্যের সাথে লড়াই করা হয়তো একটু সহজ, নিজের সাথে লড়াই করা শুকিয়ে যাবে মগজ। যাকে যাকে বিশ্বাস করি তারা সবাই চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে, সবাইকে অন্ধের মতো বিশ্বাস করাটা ঠিক নয়। যে তোমার বিপদে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না, কারণ বিপদ শুধু একবারেই সীমাবদ্ধ নয়। নিজেকে বিশ্বাস ও আত্মবিশ্বাসী গড়ে তুলুন। অন্যদের হাজার কথার বিপরীতে একটা কথা বলুন, কিন্তু সে একটা কথাই যেন হাজার কথার চেয়ে দামি হয়। অনুভূতিগুলো এখনও খুব ক্লান্ত, ভালোবাসাটা আজ একতরফা। আবার তাদের ধরে রাখতে চাই যারা থাকতে আসেনি।